তো দেখো বন্ধুরা, আমি লাইভে এসেছিলাম। তো লাইভে আসার পর দেখলাম দুবার লাইভ করলাম, দুবারই প্রবলেম। আমার মনে হচ্ছে বাইরে এত বৃষ্টি হচ্ছে, সেই জন্য মনে হয় কমেন্ট সেকশনে আমি দেখতে পাচ্ছি না, বা কোনো প্রবলেম হবে কিছু একটা। তো যাই হোক, যেটাই হোক না কেন, লাইভে তো আসতে পারলাম না। তো ভাবলাম তোমাদের সাথে কটা জিনিস শেয়ার করি। সেটা হলো যে অনেকে আমাকে বলো না মোটা মোটা, আমি কোথায় মোটাবো, কোথায় মোটা আমি? এই তো এইটুকুনি পেট থাকবে না কারোর, বলো তো? কি বলো মোটা মোটা? আবার দেখালাম বলে আবার অনেকে এই তো দেখায়, শরীর দেখায়। তারা একদম সব হাঁটতে বেরোয় সকালে, সব সিভলেস পরে পরে দেখবে সব জায়গায়। সকালে যে সিভলেস পরে হাঁটতে বেরোয় না মাঝবয়সী মহিলাগুলো, সব দেখবে শরীরের সমস্ত অংশ দেখা যায় তাদের। তো কই, তখন তো তাদেরকেও বলে না, সোশ্যাল মিডিয়া কেন বলো? জানি আমার মানে লাভার্সরা বলে না, যারা আমার হেটার্স তারাই বলে। তো যাই হোক, তোমাদের সবকিছুই সারা খোপে। তো চেষ্টা করছি রোগা হওয়ার। তো দেখে নাও, পেট কিন্তু অনেক কমে গেছে, অনেক কমিয়ে দিয়েছি পেট। যাই হোক, কতগুলো টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করি। তার আগে ওয়েলকামটা করে নিই। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে। লাইভে কিন্তু কমেন্ট সেকশনটা বারবার বলছে অফ হয়ে গেছে, আমি সেই কারণে লাইভটা কন্টিনিউ করতে পারলাম না। দুবার লাইভে এলাম, দুবারই এই প্রবলেম, প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আমি ভাবলাম একটা ভিডিও দিই। আর এই শাড়িটা আমার এত পছন্দ, এত পছন্দ, কি আর বলি তোমাদের, সত্যি কথা দারুণ শাড়ি। তো চলো কতগুলো ছোট ছোট টিপ তোমাদের সাথে শেয়ার করি। প্রথম টিপস হচ্ছে যে ছেলেদের দাড়ি বেশি দিন না কাটলে মুখে দেখবে অনেক সময় দানার মতো বেরিয়ে যায়, বেশ বড় বড় দানা হয় এবং তাতে কিন্তু ব্যথা হয়। তখন কি হয়, দাড়িটা কাটাও যায় না এবং মুখের মধ্যে ওই দানাগুলো থেকে একটা থেকে অনেকগুলোতে ইনফেকশন হয়। অনেকেরই কিন্তু হয়, অনেক ছেলেদেরই এই সমস্যাটা আছে। তো সেক্ষেত্রে তারা কি করবে? তারা যেটা করবে, রেগুলার যারা শেভ করো তারা তো শেভ করবেই, আর যারা রেগুলার শেভ করো না তারা চেষ্টা করবে ডেইলি একটা ফিটকিরি একটু জলের মধ্যে ভিজিয়ে সেটা রেগুলার মুখে রাব করতে। ফিটকিরি কিন্তু খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে। যাদের খুব অয়েলি স্কিন, কিছু মাখতে পারো না, বা অনেক সময় হয় যে যেরকম আমার হয় অয়েলি স্কিন, আমি কিছু মাখতে পারি না, আমার স্কিনে এমনি তেল চপচপ করে বিশ্রীভাবে একটা, তো সেক্ষেত্রে কিন্তু ফিটকিরি ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ ভালো অয়েল ব্যালেন্স করে এই ফিটকিরি। তো সকালবেলা করে একটা বরফের টুকরো নিয়ে মুখে ঘষবে, আর তারপর একটা ফিটকিরি দিনের শেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে একটা ফিটকিরি যদি মুখে ঘষতে পারো, এই দানার সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবে। মানে অনেকেই আছো না, শখ করে দাঁড়িয়ে রাখো, কিন্তু ওই মানে লোমকূপের গোড়ায় গোড়ায় ওই ছোট ছোট দানার মতো হয় এবং একটা থেকে অনেকগুলো হয় এবং খুব ব্যথা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে তোমরা রেহাই পাবে। নাম্বার 2, সেটা হচ্ছে এই বর্ষার দিনে পায়ে সারাক্ষণ জুতো পরে থাকলে একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেটা শুধুমাত্র ছেলেদের না, প্রত্যেকে। যেহেতু ছেলেরা কভার শুটা বেশি পরে, তো সেক্ষেত্রে চান্সেসটা তাদেরই বেশি থাকে এবং সাথে মোজা থাকে। তো সারাদিন জল সোক করে, অত তো সম্ভব না যে যারা অফিসে যায় তাদের পক্ষে ওই কিটো পরে বা স্লিপার পরে তো অফিসে কেউ যায় না, তাদের ক্ষেত্রে জুতো পরতেই হয় এবং কম বেশি জুতো জলে ভিজলে কিন্তু এই সমস্যা সবার হয়। তো সেক্ষেত্রে কি করবে, রেগুলার জুতো শুকিয়ে পরাটা তো একটা আবশ্যিক ব্যাপার, ওটা তো অবশ্যই করতে হবে। বাড়িতে এসে যেটা করবে সেটা হচ্ছে ঈষদুষ্ণ গরম জলে একটু নুন দিয়ে যদি পাটা ধুতে পারো খুব ভালো, যদি না পারো পাটাকে ভালো করে সাবান দিয়ে ধোয়ার পরে যেটা করবে, এই ফিটকিরি কিন্তু পায়েও ঘষবে। পুরো পায়ে যদি এই ফিটকিরিটা ঘষতে পারো, এই ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাবে। ফিটকিরি কিন্তু ভীষণ ভালো, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো মানে দানা গোটা এই সব ক্ষেত্র থেকে রেহাই দেয় ফিটকিরি, ভীষণ ভালো কাজ করে, একবার ইউজ করে দেখতে পারো। নাম্বার 3, যেটা বলি, প্রত্যেক পুরুষ বা মহিলা যাই হোক বাইরে বেরোনোর আগে বডি স্প্রে ডিও সবাই ইউজ করে। তারপরেও সারাদিন আমাদের যা ঘাম হয়, কারণ আমাদের কলকাতায় গরমে কিন্তু বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই নেই, একটা ভ্যাপসানি গরম থেকেই যায়। তো সেক্ষেত্রে ভ্যাপসা গরমের হাত থেকে রক্ষা পেতে কি করবে, বাড়িতে এসে ভালো করে স্নান করে ফিটকিরি তো অবশ্যই লাগাবে। আন্ডারআর্মে যদি ফিটকিরি ভালো করে রাব করতে পারো, তারপর তোমরা ডিও ইউজ করো বা বডি স্প্রে ইউজ করো, সেটা করবে, কিন্তু ফিটকিরি কিন্তু অবশ্যই ইউজ করবে আন্ডারআর্মে। তাতে কি হয়, এই যে অনেক সময় দানা বেরোয় আন্ডারআর্মে বা তোমাদের একটা ব্যাড স্মেল হয়, সারাদিন পর যে ঘাম হচ্ছে তোমার আন্ডারআর্মে এবং সেই আন্ডারআর্মসের ঘাম সেখানেই শুকোচ্ছে, একটা বাজে গন্ধ, সেটার হাত থেকে এবং যে কোনো ইনফেকশনের হাত থেকে কিন্তু এই ফিটকিরি রক্ষা তোমাদের করবে অবশ্যই।
লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন বেশিরভাগ মানুষেরই, সেটা নারী পুরুষ নির্বিশেষে, পুরুষদের কথা যেহেতু আজকে আমি বলছি তো পুরুষদেরটাই বলি, নারী পুরুষ নির্বিশেষে কি হয়, মাথায় যাদের টাক থাকে সেক্ষেত্রে কি হয়, তারা অনেক সময় প্রয়োজনে তাদের হেলমেট করতে হয়। এবং অনেকেই আজকাল কনসিয়াস আমি দেখি পুরুষরা যে তারা কিন্তু মাথায় একটা রুমাল বেঁধে হেলমেট পরে, এটা আমরা সবাই দেখি। হেলমেট রোজ পরিষ্কার করা, স্যাভলন দিয়ে বা যে কোনো একটা অ্যান্টিসেপটিক দিয়ে, লোশন দিয়ে হেলমেট পরিষ্কার করা, সেটাকে শুকিয়ে নেওয়া এবং পরের দিনের জন্য আবার সেটাকে পরা, সেটা তো একটা আছেই, সেটা তো করতেই হবে। তার সাথে মাথার যে চুলের সমস্যা, এই যে সারাদিন হেলমেট করে থাকার জন্য চুলের সমস্যা, সেটা থাকে টুপি নয়। টুপি নিজে পরলেও কিন্তু বোঝা যায় যে এই লোকটার মাথায় টাক, তাই তো টুপি পরেছে, টুপি খুললে সবই ফাঁক। যাই হোক, তো যেটা বলা সেটা হচ্ছে এই মাথায় কিন্তু রেগুলার শ্যাম্পু করাটা মানে একদম ভীষণ দরকার। পুরুষদের ক্ষেত্রে বলছি, মেয়েদেরও তাই, কিন্তু মেয়েদের কি হয়, একদিন বাদ বাদ শ্যাম্পু করলে প্রবলেমটা হয় না। পুরুষদের যেহেতু চুল ছোট থাকে, রেগুলার বাড়িতে এসে শ্যাম্পু করা এবং একটা কি বলবো, একটা স্প্রে ইউজ করা। সেই স্প্রেটা কি করে করবে, শ্যাম্পুটা তো যে যার পছন্দ মতো করবে, রেগুলার অবশ্যই করবে। হালকা ভেজা চুলে যেই স্প্রেটা ইউজ করবে সেটা হচ্ছে একটু অ্যালোভেরা জেল অবশ্যই ইউজ করবে, আর তার মধ্যে একটু ফিটকিরি গুঁড়ো করে ভালো করে যে কোনো একটা স্প্রে বটলে যদি রেখে দাও, এটা মোটামুটি 7 থেকে 10 দিন ফ্রিজে রেখে দিলে আরামসে চলে যাবে। এবং সেটা তারপর চুলের গোড়ায় ভালো করে স্প্রে করে একটু পরে একটু চুলটা শুকোলে তারপর ভালো করে আঁচড়ে শুয়ে পড়ো, যে কোনো ইনফেকশনের হাত থেকে কিন্তু মুক্তি পাবে। তো এগুলো যদি করতে পারো, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ফিটকিরি নিয়েই আজকে বললাম, তো এটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো কাজ দেয়। আর শুধুমাত্র কাজ দেয় তা নয়, ফিটকিরি কিন্তু খুব ভালো একটা পজিটিভ ভাইবস দেয়। তোমরা ইউজ করো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আর যারা আমাকে মোটা বলছো তারা জানাবে কিন্তু আমি মোটা না রোগা।